ও জিবরাইল আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দাঁড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই 70,000 গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাতে দেওয়ার বাজেট করেছে ওই 70,000-এর প্রতি একজনের সাথে আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষ থেকে আরো 70,000 করে লাগাইয়া দিলাম জোরে কন্যা সুবহানাল্লাহ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কান্দেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগের নবীর উম্মতের মধ্য থেকে মাত্র 100-200 উম্মত জান্নাতে দেওয়া হবে এমন নবীও আছেন গো নবীজি যার উম্মত মাত্র একজন নিয়ে জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার গুনাহগার উম্মতের মধ্য থেকে 70,000 গুনাহগারকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইবেন আমার নবীর কান্না আরো বেড়ে গেল হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আপনি কিসের জন্য কাঁদতেছেন আমার নবী ডাকে জিবরাইল জিবরাইল রে আমি নবী কান্দি রে 70,000 গুনাহগার উম্মতের বাজেট আল্লাহর পক্ষ থেকে ফাঁস করা হয়েছে আমার বাকি গুনাহগার উম্মতেরা কই থাকবে রে জিবরাইল আমার বাকি গুনাহগার উম্মতের জন্য কান্দি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না আমি জিবরাইল নিজেও সইতে পারি না কবরটা আল্লাহর কাছে একটু পৌঁছাইয়া দেই হযরত জিবরিল আমিন একটা লাফ দিয়া সিদরাতুল মুনতাহায় চলে গেলেন মাবুদ গো আপনার বন্ধু বাকি গুনাহগার উম্মতের জন্য কান্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ জিবরাইল আমার বন্ধুরে যেই সংখ্যাটা শুনাইছি 70,000 গুনাহগার উম্মত পাইয়া মনে হয় আমার বন্ধু খুশি হইতে পারল না হ জিবরাইল আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দাঁড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই 70,000 গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাতে দেওয়ার বাজেট করেছে ওই 70,000-এর প্রতি একজনের সাথে আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষ থেকে আরো 70,000 করে লাগাইয়া দিলাম জোরে কন্যা সুবহানাল্লাহ মন থেকে একটা কথা বলবেন আলোচনার ধারাবাহিকতাকে বুঝতেছেন আচ্ছা আমি এখন আলোচনা করতেছি নেককারদের না গুনাহগারদের গুনাহগারদের এটা ভালো করে বুঝেন জিবরিল আনন্দে আত্মহারা হয়ে নবীর কাছে এক লাফে আসলেন এখন আল্লাহর কাছে যাওয়ার শেষ বর্ডার হচ্ছে সিদরাতুল মুনতাহা এর উপরে জিবরিল যাইতেন না তবে এর উপরে আমার নবী গেছেন যেরকম সুবহানাল্লাহ মেরাজে ইয়া রাসূলুল্লাহ 70,000 উম্মতের প্রতি একজনের সাথে আরো 70,000 দেওয়া হবে আপনি মাথা মুবারকটা উঠান আমার নবীর কান্না আরেকটু বাইরে গেছে জোরে কোন আল্লাহু আকবার জিবরাইল 70,000 গুনাহগার উম্মতের প্রতি একজনের সাথে আর 70,000 করে লাগাইলে কত হয় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ 490 কোটি হয় 70,000 গুণ 70,000 মাথা মুবারকটা উঠান এত বিশাল বড় বাজেট আর কোনোদিন আমি জিবরাইল কারো কাছে আনি নাই আমার নবী কান্দে জিবরাইল রে আমার বাকি উম্মতেরা কই থাকবে সেই ফয়সালা কি তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন কি 490 কোটি গুনাহগার উম্মতের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নির্দিষ্ট করেন নাই ও জিবরাইল হাশরের মাঠ যেদিন কায়েম হবে 120টা কাতার হবে 80 কাতার আমার উম্মতের মধ্যে হবে 490 কোটি তো এক কাতারও হবে না ও জিবরাইল আমার এত অল্প সংখ্যক উম্মত পাইয়া আমি নবী খুশি হইব না হযরত জিবরিল আমিন একটা লাফ দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেছেন মাবুদ গো আপনার বন্ধু এখন পর্যন্ত খুশি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে এইভাবে সংখ্যা টংকা বাছাইয়া আমার ইয়তিম বন্দিরও খুশি করা যাইবে না কারণ আমার বন্ধুর মতো উম্মতের দরদি নবী আর কেউ ছিল না ও জিবরাইল আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দেওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ কথা দিলাম রে হাশরের মাঠে যতক্ষণ পর্যন্ত আমার ইয়তিম বন্ধু খুশি হবে না রে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার গুনাহগার উম্মতকে maaf করতেই থাকবো জোরে কন্না সুবহানাল্লাহ আচ্ছা কার উসিলায় পাইতাছি নবীর উসিলায়
নবী কান্দে তোমার জন্য, আর তুমি কান্দো মাসি মুসি আর মেসির জন্য। জোরে কোন ঠিক কিনা? হিসাব দিতে হইবা। আমরা মনে করতেছি এই যে চলতাছি, এই যে দুনিয়াতে চলতাছি, এটা মনে হয় চলার গাড়ি চলতেছে। প্রত্যেকটা সেকেন্ডের হিসেব আল্লাহর আদালতে দাঁড়িয়ে না দেওয়া পর্যন্ত একটা মানুষ আল্লাহর কোর্ট থেকে জামিন পাবে না। প্রত্যেকটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দিতে হবে, কি করছো বান্দা। তো এইভাবে হিসাব করলে তো আমরা দেখছি আমরা দুনিয়াতে গুনাহ ছাড়া আর কিছুই করতে পারি না। জোরে না, যাও টুকটাক কিছু সওয়াব করছি, মানুষ দেখানোর জন্য বেশিরভাগ করি। জোরে কোন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, বড় বাজেট হয়েছে। আল্লাহ জানে আহলে হাদিস মাযহাবে যদি থাকে তাহলে এদের শরীরে রাজি হয়ে যাবে, কারণ আল্লাহর রাসূলের শাফায়াতের কথা শুনলে তাদের একটু চুলকানি শুরু হয়। জোরে কোন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারকটা উঠান, আর কোনো শঙ্কা নাই। কি কেন মাথা মুবারকটা উঠাবো? আপনি যতক্ষণ খুশি হবেন না আল্লাহ মাফ করতেই থাকবে। আমার নবীকে জিবরাইল রে, তারপরেও তো কিছু উম্মতকে বড় গুনাহের কারণে আল্লাহ জাহান্নামে দেবেন, কিছু উম্মতকে। ও জিবরাইল, আমার সেই উম্মতগুলা কি জাহান্নামে চিরকাল থাকবে? ও জিবরাইল, তারা যদি চিরকাল জাহান্নামে থাকে আর আমি নবী যদি জান্নাতুল ফিরদাউসে থাকি, মায়ের সন্তান যত খারাপ হোক না কেন, যত পাগল হোক না কেন, এই একটা সন্তান যদি জেলখানায় রাইখা মারে, আপনি ফুলের বিছানা দে, মা কখনো আরামে শুইতে পারবে না। ছেলে যত বড় পাগল, এলাকার মানুষ বলবে হালকা মদকুর, যেরকম ঠিক কিনা, মা ঘুমাতে পারবে না। হ জিবরাইল, আমার গুনাহগার উম্মতেরা থাকবে জাহান্নামে, আমি জান্নাতুল ফিরদাউসে আমি থাকতে পারবো না রে। জিবরাইল আল্লাহর কাছে আরেকবার যাও। হযরত জিবরাইল বলেন, আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলাম, মাবুদ গো, এইবার আপনার বন্ধু জাহান্নামে উম্মতের জন্য কান্দা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ জিবরাইল, আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দে, এইখানেও আমার বন্ধুকে আমি বেজার করব না। আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বন্ধুর একজন আদনা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকবে রে, আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের দরজা বন্ধ করব না। জুরে কন্না সুবহানাল্লাহ। আয়ে মুহাম্মদ কামালিওয়ালা, আয়ে রে আমার বুকে আয়ে, বলুন আয়ে মুহাম্মদ কামালিওয়ালা, আয়ে রে আমার ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আয়ে মুহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার চন্দ্র সূরজ গ্রহ তারা, জিন পরিয়ার ফেরেশতারা, চন্দ্র সূরজ গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিন রজনী চাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আয়ে মুহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার আয়, ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আয়ে মুহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার